প্রিয় দর্শক, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠানে। আমি রিচি সোলাইমান ছিলাম পুরো রমজান মাস জুড়ে আপনাদের সঙ্গে বাহারি রকমের সব শরবতের রেসিপি নিয়ে। রোজার শেষ দিকে চলে এসেছি। আজও আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে শরবতের রেসিপির নাম হচ্ছে মাল্টা তোকমার শরবত। চলুন আমরা দেখে নেই মাল্টা তোকমার শরবত তৈরি করার জন্য আমরা কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। মধু, সাথে তোকমা, পিঙ্ক সল্ট, মাল্টা, ইসুপগুলের ভুসি এবং চিয়া সিড। প্রথমেই আমি মাল্টাগুলো দিয়ে দিলাম। আমি এগুলো আগেই ছিলে ধুয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট, দিয়ে দিচ্ছি তোকমা, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম অনেক আগে। আমরা সবাই জানি যে তোকমা আমাদের পেটের জন্য খুব উপকারী, এবং সেই সাথে দিচ্ছি ইসুপগুলের ভুসি, যা কোষ্ঠকাঠিন্য দূর করে। আসলে রোজা রেখে সারাদিন যখন পেট খালি থাকে, খুব স্বাভাবিক যে আমাদের শরীর আসলে ডিহাইড্রেটেড হয়ে যায়, অনেকের কোষ্ঠকাঠিন্য সমস্যাও দেখা দেয়। এই আমাদের শরবতের রেসিপিতে আসলে আমরা যদি এই ইনগ্রিডিয়েন্টসগুলো রাখি, এগুলো কিন্তু এই সমস্যাগুলো সমাধান করার জন্য অনেকটাই হেল্প করে। আমি দিয়ে দিচ্ছি চিয়া সিড, যেটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। আর চিয়া সিডের উপকারিতা আমরা সবাই জানি। তো একটা শরবতের মধ্যে দেখুন আমরা কত রকমের ইনগ্রিডিয়েন্টস পাচ্ছি, যা প্রত্যেকটা আমাদের জন্য খুব হেলদি। আর মধু, যা ছাড়া আমার চলে না, মধু দিয়ে দিচ্ছি। এবার আমি আমার প্রিয় জগে, মানে আরএফএলের জগে যে পানি রাখা ছিল ফুটানো, সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমার শরবতটাকে আমি ব্লেন্ড করে নেব। শরবতটা ব্লেন্ড করে নিলাম। ঢেলে নিচ্ছি আমার প্রিয় আরএফএল জগে। আমরা সবাই জানি যে আরএফএল জগ 100% ফুড গ্রেড এবং বিপিএ ফ্রি, সেই সাথে পিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা, যা অলমোস্ট আনব্রেকেবল। আমার নির্ভরতা আরএফএল জগের উপর। ঢেলে নিচ্ছি আমাদের মাল্টার শরবত। শরবতটা আমি ঢেলে নিচ্ছি গ্লাসে। আমি একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি একটা ব্লু কালারের আমব্রেলা, একটু ডেকোরেশনের জন্য। তৈরি হয়ে গেল মাল্টা তোকমার শরবত। দর্শক, আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। শুধু আজকের না, এই যে পুরো মাস জুড়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছিলাম নানান ধরনের বাহারি শরবত নিয়ে। নিশ্চয়ই আপনাদের সেগুলো ভালো লেগেছে, এবং আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যে শুধু রোজার মাস না, এইসব রেসিপি সংগ্রহ করে রাখবেন এবং পুরো বছর আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আমি তাহলে বিদায় নিচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠান থেকে। এবং ঈদ চলে এসছে, আপনারা পরিবার নিয়ে অনেক অনেক ঈদে আনন্দ করবেন এবং অনেক অনেক খুশিতে মেতে উঠবেন। ঈদ মোবারক।